আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য ৩ থেকে, অর্থাৎ নীলনদ আর পিরামিডের দেশ গদ্যটি থেকে। এই গদ্যটির লেখক সৈয়দ মুজতবা আলী। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই সম্পূর্ণ গদ্যটি ভালো করে পড়ে নেওয়া। তাই প্রথমেই তোমরা অবশ্যই এই সম্পূর্ণ গদ্যটি ভালো করে পড়ে নিবে। আর এই গদ্যটির অর্থ সম্পর্কে ভালোভাবে জানার জন্য তোমরা এই শব্দের অর্থগুলোও পড়ে নিবে। এতে করে তোমরা গদ্যটি ভালোভাবে বুঝতে পারবে। এখন চলো প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্নে চলে যাই। এখানে প্রথম বহুনির্বাচনী প্রশ্নটি হলো, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? অপশনগুলো হলো সুদান, সৌদি আরব, ইরান নাকি মিশর। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে মিশর। দ্বিতীয় প্রশ্নটি হলো, সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কেন? রাতে আলোকিত শহর দেখতে পাওয়া যায় বলে, কায়রোর রাস্তা খাবারের গন্ধে ম ম করে বলে, এমন চেহারার আর কোনো শহর দেখেনি বলে, নাকি রেস্তোরাঁ ও ক্যাফেগুলো খদ্দেরে গিজগিজ করে বলে। সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ রেস্তোরাঁ ও ক্যাফেগুলো খদ্দেরে গিজগিজ করে বলে সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন। এরপর পরবর্তী 3 ও 4 নম্বর প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের কুয়াকাটার নয়নাভিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয়ে। এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য, উষার আকাশ, আকাশের নজরকাড়া রং যেমন মন ছুঁয়ে যায়, তেমনি সূর্যাস্তর মোহময় বর্ণিল রূপ হাতছানি দিয়ে ডাকে। এখন প্রশ্নটি হলো, উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? প্রাকৃতিক সৌন্দর্য, আলোর খেলা, সূর্যোদয় ও সূর্যাস্ত নাকি সাগর পাড়ের দৃশ্য? এখানে সঠিক অপশনটি হচ্ছে আলোর খেলা। আর সবশেষ 4 নম্বর প্রশ্নটি হলো, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে কেমন প্রভাব ফেলে? প্রফুল্লতা আনে, ভ্রমণ বিলাসী করে নাকি কল্পনা বিলাসের জন্ম দেয়? এখানে সঠিক অপশনটি হচ্ছে ক, অর্থাৎ প্রফুল্লতা আনে এবং ভ্রমণ বিলাসী করে। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি দেখে নিই। আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাকড়ারা দল বেঁধে অপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এখন চলো আমরা এই উদ্দীপকের আলোকে নিচের 4টি প্রশ্নের নমুনা সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা? উত্তরটি হলো, নীলনদ আর পিরামিডের দেশ গদ্যটি সৈয়দ মুজতবা আলীর লেখা। দ্বিতীয় প্রশ্নটি হলো, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মোটর নিয়ে রাতে মরুভূমির উপর দিয়ে চলছিলেন, তখন মোটরের হেডলাইটের আলো উটের চোখগুলোর উপর পড়ে, এতে সেগুলো জ্বলজ্বল করে ওঠে, তখন সবুজ দেখায়। প্রশ্ন গয়ে বলা হয়েছে, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায়, তা বর্ণনা করো। অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি দেখার ক্ষেত্রে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের ব্যাপক মিল খুঁজে পাওয়া যায়। মিশরের নানারূপ সৌন্দর্যে মুগ্ধ লেখক নীলনদ আর পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীতে তার পরিচয় তুলে ধরেছেন। নীলনদের রমণীয় সৌন্দর্যে লেখকের চোখ আটকে গেল। চাঁদের আলোয় দেখতে পেলেন মহাজনী নৌকা যেন পেট ফুলিয়ে চলছে। নীলের জল থেকে হঠাৎ চোখ পড়ল পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ পিরামিডের দিকে। এছাড়া মসজিদের মিনার কিংবা মসজিদের ভেতরের কারুকাজ দেখে লেখক যে অভিভূত হয়েছেন, তা তার বর্ণনাতে স্পষ্ট।
উদ্দীপকে উল্লিখিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার ও সেন্ট মার্টিনের নয়নাভিরাম সৌন্দর্য। সেন্ট মার্টিনে কোরাল পাথরের সমাহার, আর এর চতুর্পাশ পরিবেষ্টিত নীলপানি একে পরিণত করেছে এক রাজপুরীতে। কচ্ছপের অবাধ বিচরণ আর কাকড়াদের দল বেঁধে চলা কার না মন কাড়ে। কক্সবাজার ও সেন্ট মার্টিনে কয়েকজন বন্ধুর ভ্রমণের সময় তারা তাদের যাত্রাপথে একের পর এক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। ঠিক একইভাবে নীলনদ আর পিরামিডের দেশ এর ভ্রমণ কাহিনীতেও তেমনই লেখক মিশরের নানা সৌন্দর্যে মুগ্ধ ও অভিভূত হয়েছেন। এখন চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন ঘয়ে বলা হয়েছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। তো চলো আমরা এই প্রশ্নটিরও সমাধান দেখে নিই। সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। উক্তিটি নীলনদ আর পিরামিডের দেশ এর লেখকের অভিব্যক্তির অনুরূপ। নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীতে লেখক সৈয়দ মুজতবা আলী নীলনদের এক অপরূপ বর্ণনা দিয়েছেন। চাঁদের আলোতে লেখক দেখতে পেয়েছেন নীলনদের রমণীয় দৃশ্য। নীলের উপর দিয়ে ছুটে চলা মহাজনী নৌকা, নীলের জল দিয়েই হয় চাষাবাদ। আবার এই জলপথেই মিশরে সর্বত্র ফসলাদি পৌঁছে দেওয়া হয়। উদ্দীপকের সেন্ট মার্টিন যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের চারপাশ মাখামাখি। সেন্ট মার্টিনের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কোরাল পাথর। নীলপানি বেষ্টিত দ্বীপটি এক রাজপুরী। সেন্ট মার্টিন অবাধে ঘুরে বেড়ায় কচ্ছপেরা। কাকড়ারা দল বেঁধে বিচরণ করে মাটিতে আলপনা আঁকে। সমুদ্রের বিশালতার মাঝে এমন হৃদয়কাড়া স্নিগ্ধ অপরূপ সৌন্দর্যে দেহ মন প্রাণ প্রশান্ত হয়ে যায়। নীলনদ আর সেন্ট মার্টিনের নান্দনিকতার কোনো সীমা পরিসীমা নেই। নীলনদের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন লেখক। আর সেন্ট মার্টিন ভ্রমণকারীরা তো বলেই দিয়েছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। উভয়ের সৌন্দর্য অবলোকন করার বিষয়টি তাই সাদৃশ্যপূর্ণ। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।